মোমেন যখন কোরআন তেলাওয়াত করে বা মোমেনের কাছে যখন তেলাওয়াত করা হয়, মোমেন কোরআন তেলাওয়াত যখন শ্রবণ করে, যারা ঈমানদার, যারা জান্নাতি, তাদের ঈমান আমার আল্লাহ বাড়ায়া দেয়। একটু জোরে কর না, তাদের ঈমান আল্লাহ, অর্থাৎ তাদের ঈমান তাজা হয়ে যায়। তাজা ঈমানটা আরো তাজা হয়, শক্তিশালী ঈমান আরো শক্তিশালী হয়। وعلى ربهم يتوكلون। আর ঈমানদারেরা সুখে দুঃখে অভাবে অনটনে আল্লাহর উপরে ভরসা রাখে। الذين يقيمون الصلاة। যেই সমস্ত মুমিনের অন্তর নরম হয়ে গেছে, যেসব ঈমানদারের ঈমান তাজা হয়ে গেছে, যেসব মুমিনেরা আল্লাহর উপরে ভরসা করে চলে, তারাই একমাত্র নামাজ কায়েম করে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আর তাদের অর্থ দিয়েই মাদ্রাসা হয়, মসজিদ হয়, মুক্তব হয়, ইসালে সব হয়, শানে গাউসিয়া হয়, শানে রেসালত হয়। আর যাদের অর্থ, যাদেরকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে না, তাদের অর্থ দিয়া গান বাজনা আর সিনেমা হয়। এখন আমার আল্লাহ বলেন, এই মুমিনের 5টা কোয়ালিটি। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন। 5টা কোয়ালিটি যাদের মধ্যে আছে, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। খুব খেয়াল করিয়েন, একটু তামসা করার জন্য তো আর এখানে আসি না, নাকি কিছু আমল শিখার জন্য আসছি। যুবকরা এদিক সেদিক চাবেন না, কেউ কারোর সাথে পুষ্পাস কথা বলবেন না। আমার আল্লাহ বলেন, তারাই হলো সহি ঈমানদার, তারাই হলো খাঁটি ঈমানদার। এদের ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই, এরা নির্ভেজাল মুমিন। আর এমন ঈমানদারের জন্য আমার আল্লাহ বলছেন 3টা পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বরে, এই কোয়ালিটির মুসলমান যারা আল্লাহর দরবারে আছে, তাদের জন্য আল্লাহর দিদারের ব্যবস্থা, অর্থাৎ জান্নাতের ব্যবস্থা। এটা মারহাবা জোরে কর। 2 নম্বরে, ওয়া মাগফিরাত। এমন ঈমানদারের জন্য আছে আল্লাহর দরবারে ক্ষমা। 3 নম্বরে, ওয়ারিজকুন কারীম। তাদের জন্য রিজকে হালাল। রিজকে কারীম শব্দের অর্থ হলো হালাল রিজিক। যে সুদ খায় বুঝতে হবে তার ঈমান তার সাথে নাই। যে মদ পান করে বুঝতে হবে তার ঈমান তার কাছে নাই। যে জিনা করে বুঝতে হবে তার ঈমান তার সাথে নাই। যে চুরি করে বুঝতে হবে ঈমান তার কাছে নাই। যে জুলুম করে ঈমান তার কাছে নাই। আমার নবী বলেছেন,
একজন ইমানদার ইমান থাকা অবস্থায় জুলুম করতে পারে না, মদ পান করতে পারে না, জিনা করতে পারে না, সুদ খাইতে পারে না, চুরি করতে পারে না। যখন তার ইমান তার থেকে দূরে চলে যায়, ইমান হারা হয়ে যায়, তখন এই সব অন্যায় করা সম্ভব হয়। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। কিন্তু ইমানদারেরা যারা খাঁটি মোমেন, সহি মোমেন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হালাল রিজিকের ফয়সালা। আল্লাহ তাদেরকে হারাম খাওয়াবে না, হারামের দিকে তারা যাবে না, তারা হালাল উপার্জন করবে, হালাল খায়া আল্লাহর ইবাদত করবে। দুনিয়াতে সব বালা পাওয়া যায়, বালার কোনো শেষ নেই, কিন্তু হালাল খাওয়াই না, তালাশ করলে হাজারে একজন পান কিনা সন্দেহ আছে। কি ভাই কথা ঠিক কিনা? আর আমরা যে আমরা ঘরে বলি আর আমগরে বড় হুজুর করিয়া দাওয়াত দেন, আমগো বিত্ত বেজাল। কারণ আমরা যে হালাল খাইতে পারি এই কথা বলতে পারতাম না। কারণ যেই দেশে শতকরা ৯৯ জনে হারাম খায়, ওই দেশে একজনের ভালো থাকার কোনো রাস্তা আছে নাকি? চিল্লিয়া বলেন আছে? কোনোটা ডাইরেক্ট আর কারোটা ইনডাইরেক্ট। আমার কথা হতে তো রাতটা করতে পারেন আপনারা, হ্যাঁ? কি বসার জায়গা পান না আপনারা? কাডুয়ামি করেন, এই স্টেজ উঁচা করলে কি হয়? ওই সাইড কি টান আছে না? একটু স্টেজ একটু সুন্দর করবেন, মানুষের একটু দেখা যাইবে পিছনের থেকে জায়গার অভাব। আল্লাহ একটু সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহ, জোরে জোরে সাল্লাল্লাহ। আর সবাই একটু আগান, যার সামনে একটু জায়গা ফাঁক আছে ফাঁকটা পুরে আগান। এই পিছনের যুবকরা সামনের ফাঁক পুরা করো, সামনের ফাঁক পুরা করে বসেন। আর শীতকালে একটু লেগে লেগে বসলে আরাম লাগে, শীতটা কম লাগে, কি ঠিক না? শীত কম লাগে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এবারে আসেন মোমেন কারা, নাজাত প্রাপ্ত বান্দা কারা, মুক্তি পাবে কারা? একেবারে কোরআন শরীফের শুরুতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারাই হলেন ঈমানদার, তারা হলেন আল্লাহর দিদার প্রাপ্ত দল, যারা অদৃশ্যকে মানে। আমরা এক আল্লাহকে মানি কিনা? বুঝা যায় মানেন না? আরো চিল্লিয়ে বলেন মানেন। আল্লাহ কয়জন? চিল্লিয়ে বলেন একজন। এটার স্বীকৃতি আছে তো? আল্লাহরে কি দেখছেন? দেখা যাবে? চিল্লিয়ে বলেন দেখা যাবে? এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না, এটা অদৃশ্য। যারা না দেখে এক আল্লাহকে বিশ্বাস করে তারা মুমিন, এটা গায়েব। আমরা তকদির দেখেছি, তকদির আসেনি আমাদের। এক সাহাবী আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ, তকদির অনুযায়ী মানুষ জান্নাতে যাবেন, তকদির অনুযায়ী জাহান্নামে যাবে, তবে কি কারণে আমরা ইবাদত করব? যেহেতু তকদিরই আছে কে বেহেশতে যাবে আর কে দুজকে যাবে, তাহলে আমরা ইবাদত করার দরকারটা কি?
তখন আমার নবী বলেছেন, না, ইবাদত ছাড়িও না, তোমরা ইবাদত করতে থাকো। যাকে আল্লাহ জান্নাতে নিবেন, জান্নাতের ইবাদত করায়া করায়া কবরে নিবেন। আজ জাহান্নামে যাবে, জাহান্নামের কাজগুলো দুনিয়াতে করেই সে কবরে যাবে। এই জন্য অদৃশ্যকে বিশ্বাস করা এটা জান্নাতি লোকের পরিচয়, এটা ইমানদারের পরিচয়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা দেখছেননি? ফেরেশতা আসেনি? আরো জোরে কোন? কয়জন আছে আমাদের সাথে? কয়জন? কি এই ওয়াজ শুনেন না? চিল্লিয়ে বলেন কয়জন আছে? 2 জন আছে। যত জায়গায় গেছেন এগো ভাড়া দিছেন নি? হজ করতে ফ্লাইটে গেছেন, এগো টিকিট করছেন নি? লন্ডন গেছেন, এগোর লগে নিছেন নি? না বাংলাদেশে রেখে গেছেন? কি বলেন? এরা কি লগে যায় না? গেছেনি? এরা কিভাবে আছে? إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। একজন ডাইন কাঁধে আরেকজন বাম কাঁধে বসা অবস্থায় আছে। সুবহানাল্লাহ। কি অবস্থায় আছে? বসা অবস্থায়। কাআদুন অর্থ কি? বসা। আর কাঈদ এটা ফেরেশতাদের হাল, তাদের অবস্থানের অবস্থা বর্ণনা করা হয়েছে। এ ভাইরা আমার, ফেরেশতা দেখি না, আমাদের সাথে 2 জন ফেরেশতা সব সময় আছে। আপনি একটা নেক আমল করছেন, সাথে সাথে রেকর্ড হয়ে গেছে, লেখা হয়ে গেছে। কিন্তু নবীর উম্মতেরা তো মর্যাদা গো, নবীর উম্মতেরা গুনাহ করলে সাথে সাথে লেখার অর্ডার নাই। আমার আল্লাহ বলেছেন ফেরেশতারা রে, আমার হাবিবের উম্মতেরা যখনই কোনো নেক আমল করে ফেলবে সাথে সাথে লিখে ফেলবে, গুনাহ করলে সাথে সাথে লিখবা না। কেন না? আমার হাবিবের উম্মতেরা তওবা করা পর্যন্ত সুযোগ দিবে। তওবা করা পর্যন্ত সুযোগ দিবে। কষ্ট হচ্ছে না? হ্যাঁ, আপনার সমস্যা হয় না? আল্লাহ, এই ভাইয়া আমার, এই ফেরেশতার উপরে বিশ্বাস রাখা ঈমান। আমরা বেহেশত দেখছিনি, দোজখ দেখছিনি, বেহেশত আসেনি, দোজখ আসেনি, আরো জোরে বলেন আসেনি। এগুলা ধ্বংস হয়ে যাবে, বেহেশত ধ্বংস হবে, দোজখও ধ্বংস হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফু দিবে সব ধ্বংস হবে, বেহেশত ধ্বংস হয়ে যাবে, দোজখও ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র আমার আল্লাহ বাকি থাকবেন। আর আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য বান্দা বান্দি যখন যেই নেক আমলটা করেছেন ওই নেক আমলটা ধ্বংস হবে না, সেটাকেও আমার আল্লাহ মজবুত রেখে দিবেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ধ্বংস হবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা যেটা করছে সেটাও ধ্বংস হবে না।
এই কথার উপরে বিশ্বাস রাখার নাম ঈমান। এখন আমরা যে ঈমানদার, পরিচয়টা কি? আমরা যেগুলা মানি এটার পরিচয়টা কি? আল্লাহু আকবার বলেন। আরো জোরে, একটু জোরে বলতে পারবেন? আর একটু জোরে পারবেন? মাশাআল্লাহ। এই যে এতগুলো মানুষ আপনার গেটে দাঁড়িয়ে রয়েছেন, মাঝখানে জায়গা আছে, আসেন, আমি দোয়া করবো আপনাদের জন্য। আমি মুসাফির, বসেন আমাদের সাথে, দাঁড়াবেন না, এইদিকে মাঝখানে অনেক জায়গা আছে, সবাই বসে যাবেন। বেশ মাশাআল্লাহ, অনেক লোকই তো আসছেন। এতক্ষণ আসিলেন কই আপনারা? এতক্ষণ কোথায় ছিলেন? বাজারে ছিলেন মনে হয়। আমার ভাইয়েরা খেয়াল করেন, আমার আল্লাহ বলেন তারা ঈমানদার যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? জোরে কোন, আরো জোরে কোন। সবাই আজকে আসার নামাজ পড়ছেন নি? 5 ওয়াক্ত হুদা, এটি আমগরে, এটি আইওয়াস। এখন যদি বলি কারা কারা নামাজ পড়ছেন হাত তোলেন, তো যারা পড়ে না হেরো বাসন এলে হাতটা তুলবো, দেখান এলে হাতটা তুলবে। আর যদি শুধু বলি কারা কারা নামাজ পড়েন না, শুধু তারা হাত তোলেন, একজনও হাত তুলবে না। ঠিক কি না? আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, আমার আল্লাহ বলেন এই নামাজ হলো ঈমানদারের সবচেয়ে বড় পরিচয়, হলো নামাজ। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, নামাজ নাই কেন? ঈমানদার যদি হয়ে থাকেন, নামাজ নাই কেন? আপনি যদি মুসলমানের ছেলে হয়ে থাকেন, নামাজ নাই কেন? আপনি যদি মুসলমানের মেয়ে হয়ে থাকেন, নামাজ নাই কেন? আপনি যদি মুসলমানের পরিবার হয়ে থাকেন, নামাজ নাই কেন? এই জন্য আল্লাহ ঘোষণা দিয়া দেন, ঈমানদারের পরিচয়টা হলো ওয়ায়ুকিমুনাস সালাহ। যারা মুমিন, এই মুমিনের পরিচয় ঈমানদাররা নামাজ কায়েম করে। নিজেও নামাজ পড়ে, ছেলে মেয়েরা নামাজি বানায়, স্বামীকে নামাজি বানায়, বিবিকে নামাজি বানায়, বন্ধু বান্ধবের নামাজি বানায়, প্রতিবেশীকে নামাজি বানায়। আর যারা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করেন, আমার আল্লাহ বলেন তারাই হলেন ঈমানদার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। একদিন অনেক যুবকেরা কয়, মনে কয় আমরা বড় হইয়াম, বুড়া হইয়াম, দাড়ি পাকবে, চুল পাকবে, বিয়া শাদী করিয়াম, ছেলে মেয়ের বাপ হইয়াম, এরপর একটা ভালা করিয়া ফরেজগার মুত্তাকিন হইয়া নামাজ ধরিয়াম, আর ছাড়তাম না। আচ্ছা বলেন তো, আপনাদের দেশে আছে কিনা সিস্টেম, মানুষ যখন মরে যায় তখন কয় ওয়াক্ত নামাজ কাজা হইছে এটার কাফারার হিসাব আপনাদের দেশে করেনি? চিল্লিয়ে বলেন, করে কিনা? একটা লোক মৌতের আগে 1 সপ্তাহ নামাজ পড়তে পারলো না, কঠিন রোগে আক্রান্ত, 1 মাস নামাজ পড়তে পারলো না। এখন ইমাম সাহেব কাফারার হিসাব করে। আর অনেকে পাশের থেকে বলে, এই হুজুর এর কাফারা কত জিজ্ঞেসিনি। কিন্তু আমার ভাইয়েরা, মৌতের আগে অসুস্থতার কারণে নামাজ পড়তে পারলো না, এটার কাফারার চিন্তা করে। কিন্তু আপনার 10 বছর বয়সে নামাজ ফরজ। কয় বছর? কথা বলেন, একটু জোয়ানেরা বলো বাবা, কয় বছর? জোয়ানেরা আরেকবার কও। 10 বছর হলে নামাজ পড়ো। এই 10 বছর থেকে
30 বছর 40 বছর বয়স পর্যন্ত নামাজের কাছেও গেল না, ঠিক নেই? তাইলে 10 থেকে 40 কত বছর হইল? 30 বছর। ভালো আছে? কত বছর হইল? এই 30 বছর সে নামাজ পড়লো না, কিন্তু এই যে জওয়ান কালে 30 বছর সে নামাজের কাছেও গেল না। এই পৃথিবীর কোন মুসলমানে জিজ্ঞাসা করে না তোমার জওয়ান কালে 30 বছরের নামাজের কাফারার উপায় কি? কেউ জিজ্ঞাসে? কেউ বলছে? কেউ বলে না। একটা যুবক ছেলে একদিন আল্লাহর হাবিবের কাছে গেলেন। এই যুগে আমরা যত অপরাধ করি স্বীকার করি না, নিজের অপরাধ আল্লাহর কাছেও স্বীকার করতে চাই না, তওবা করতে চাই না। কিন্তু নবীর জামানায় একটা যুবক একটা গুনাহ করছে। যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবক ছেলেটা নবীজির খেদমতে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইন্নী আসাবতু যামবান আযীমা, আমি মারাত্মক অপরাধ করেছি। ও নবী, আমার এই গুনাহটা মাফের জন্য কোন তওবা, ফাহাল্লি মিন তাওবাতিন, আমার এই অপরাধটা ক্ষমা পাওয়ার জন্য কোন তওবা আছে কিনা? এমন সময় আজানের টাইম হয়ে গেল। মুয়াজ্জিন মসজিদের মধ্যে আজান দিলেন। আল্লাহর হাবিব ইমাম, নবীজি ইমামতিটা করলেন। যুবক ছেলেটা আমার নবীর পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে আবারও কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে, কিভাবে আল্লাহ পাক আমার গুনাহগুলি ক্ষমা করবেন? গুনাহটা যে কি গুনাহ এটাও তাফসীরে আছে, তবে আমি এই জায়গায় বলতাম না, যেহেতু এখানে ছোট বাচ্চারাও আছে, যুবকরা আছে, বলাটা ঠিক হবে না। তবে গুনাহটা মারাত্মক। এমন সময় নবী জিজ্ঞাসা করলেন, যুবকরে, তুমি কি আমার পিছনে নামাজ পড়ো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পিছনে নামাজ পড়ছি। এই কথা বলার পরে আমার নবী চুপ হয়ে গেলেন, কিছু বলেন না। হযরত জিবরাইল আমিনা চলে আসছে, এসে শোনায়া দেন, আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। এই কথা নাই, কে বাহিরে না ভিতরে? আল্লাহ, এটা কিন্তু তাফসীর। এই যে আমি কথাটা বলতেছি, এটা কোরআনের তাফসীর। জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুসংবাদ নিয়ে আমাকে পাঠালেন। আল্লাহ বলছেন, আকিমিস সালাত তারাফাইন নাহার, বন্দারে দিনের 2 অংশে নামাজ কায়েম করো। 2 অংশে বলতে দিনের শুরুতে ফজর, দিনের দ্বিতীয় অংশে যোহর আর আসর। ওয়া যুলাফাম মিনাল লাইল, আর রাতের প্রথম অংশে নামাজ কায়েম করো। এর অর্থ মাগরিব আর এশা। 5 ওয়াক্ত হইছিনি? কথা কয় না, হইছিনি 5 ওয়াক্ত?
এক পাগলে কয় একদিন, এটা খোদাই তারা এমন পাগল করছে, 5 ওয়াক্ত নামাজের কথা কি কোরআনও আসেনি? নাউজুবিল্লাহ কোন, এটা 14 গোষ্ঠী কোরআন জানি না। আমার আল্লাহ বলেন, বান্দারে এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ইন্নাল হাসানাত, নিশ্চয়ই 5 ওয়াক্ত নামাজে এমন সওয়াব, এমন নেক আমল, এমন কল্যাণ হবে, ইউজহিবানাস সাইয়্যাত। নামাজি যুবক, নামাজি বুড়া, নামাজি মহিলা যত বড় গুনাহ করুক না কেন, এই 5 ওয়াক্ত নামাজের কারণে তার গুনাহ খাতাগুলি দূর হয়ে যাবে। এই আয়াতটা নাজিল হওয়ার পরে, একটু হাজি সাহেব দেখে না, নাজিল হওয়ার পরে নবী একটা মুস্কি হাসি দিলেন। কি দিছেন? একটা মুস্কি হাসি দিলেন, যেটাকে বলে তাবাসসুম, অর্থাৎ মুস্কি হাসি। খিলখিল করে নবী কখনো হাসে না। আর আমরা তো হাসির কোনো টেস্ট নেই। আমরা হাসছি কি হাস, ওয়াজের মধ্যে এখন হাসির বাজার করে নিয়েছি আমরা। বক্ত আসে মাঝে মাঝে কিছু মজার কথা, এটা আলাদা জিনিস। দেখা যায় ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত হাসাইতে হাসাইতে পেটের চাড়মা ব্যথা করিয়া নেয়। এটি বেল ওয়াজ। আমার বাবাজিরা রে, নবী মুস্কি হাসি দিয়া বললেন, এর যুবক, আমার পিছনে যদি নামাজ পড়ে থাকো, তাহলে এই নামাজ এমন নামাজ, এই নামাজের কারণে আল্লাহ পাক তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছে। যালিক, এই আয়াতের শেষে বলছেন, যালিকা যিকরা লিযাকিরিন। কোন নাফরমানের জন্য এই উপদেশ না, কোন মুনাফিকের জন্য এই উপদেশ না, কোন ইহুদির জন্য এই উপদেশ আল্লাহ করেন না, কোন বেঈমানের জন্য উপদেশ করেন না। এই কথা, এই উপদেশ তাদের জন্য যারা উপদেশ শোনার পরে এই উপদেশ কাজে লাগাবে, যারা উপদেশ মান্য করবে, ইখলাসের সাথে যারা তওবা করে সংশোধন করে যারা আমল করবে, তাদের জন্যই আল্লাহ কোরআন এই উপদেশটা দিয়েছেন। একটু চিল্লে আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বেনামাজি নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়। কয় যদিও আমরা একটু ঘুষ খাই ঈমান ঠিক, যদিও একটু হারাম খাই ঈমান ঠিক, যদিও নামাজ কম পড়ে ঈমান ঠিক। আর আমার নবী বলেন, লা সালাতা লিমান লা ঈমানা লাহু, যার নামাজ নাই তার ঈমানের গোষ্ঠী নাই। একটু নাউজুবিল্লাহ কোন। নামাজ আছে যার, ঈমান আছে তার। বলেন আমার সাথে, নামাজ আছে যার, ঈমান আছে তার। ঠিক না? নামাজ আছে যার, ঈমান আছে তার। নামাজ নাই যার, ঈমান নাই তার। আমার ভাইয়েরা, এখন আমার আল্লাহর একটা আয়াত বলেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যান ওয়া হিনা তুযহিরুন।
মিহামিসান আপনারা না আসলে স্টেজ তো নিচে, এই জন্য আপনাকে সবাই দেখি না ঠিক মতো। কি ঘুম যান না কথা শুনেন? হ্যাঁ শুনতেছেন নি? তো মাতেন না দিয়ে আপনারা মাতামাতি করবেন তো, হোহা করবেন তো, তাই না? আমি বুঝলাম যে সজাগ আছেন। হ্যাঁ আরে যেদিন ঘুম যাই না সেদিন ঠাডা দিল ঘুমাইয়ে জিগিনি শুধু, ঠিক নেই? আল্লাহ সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। একটু কিছু কথা চলবে, একটু সময় লম্বা হইলে সমস্যা নাই তো? হ্যাঁ রাগ করতেন না তো? মাশাআল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা আল্লাহর প্রশংসা করো। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। তোমরা মাগরিবের নামাজে দাঁড়ায়া, তোমরা এশার নামাজে দাঁড়ায়া, আর ফজরের নামাজে দাঁড়ায়া আল্লাহর প্রশংসা করো। ওয়া আশিয়া, এই আশিয়ার অর্থ বিকাল বেলায় আসরের সময়, আসরের সময় আসরের নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর প্রশংসা করো। ওয়া হিনা তুযহিরুন, যোহরের নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর প্রশংসা করো। কেন? ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমাদেরকে শুধু বলছি আমি আল্লাহ 24 ঘন্টায় 5 বার, ফজরে, যোহরে, আসরে, মাগরিবে, এশায়, এই 5 বার নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করো রে। বান্দা জানিয়ে রাখবা যে আল্লাহর প্রশংসা আসমানে করে, আল্লাহর প্রশংসা জমিনে করে, আল্লাহর প্রশংসা গাছপালা করে, আল্লাহর প্রশংসা হাওয়া, পানি, বাতাস, আগুনে করে, চন্দ্র সূর্য করে, গাছের পাতা আল্লাহর প্রশংসা করে। তাদের কোনো টাইম নাই, 24 ঘন্টা তারা আল্লাহর প্রশংসা করে। আর তোমরা মাত্র দৈনিক 5 ওয়াক্তের মধ্যে দাঁড়ায়া আমি আল্লাহর প্রশংসা করতে কি পারবা না? সব 24 আওয়ার্স আমি আল্লাহর প্রশংসা করি। তোমরা কেন আমার প্রশংসা করবে না? তোমরা কেন নামাজের মধ্যে দাঁড়ায় আমার প্রশংসা করবে না? সূরা আর রহমানের মধ্যে আল্লাহ আরো বলছেন, আল্লাহ আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এই তৃণলতাগুলি আল্লাহকে সেজদা করে, জমিনের ঘাস আল্লাহকে সেজদা করে, গাছের কাণ্ড বিশিষ্ট গাছ আল্লাহকে সেজদা করে। কাজেই বন্দারে যেই গাছ আল্লাহরে সেজদা করে, গাছের পাতা আল্লাহকে সেজদা করে, তৃণলতা আল্লাহকে সেজদা করে। আর তোমরা আশরাফুল মাখলুকাত হইয়া, আমার বন্দা হইয়া, আমার গোলাম হইয়া তোমরা কেন রে আমার সেজদা থেকে বিরত থাকতে পারো? আবার কিভাবে ঈমান দাবি করো, কিভাবে নিজের মুসলমান দাবি করো, অথচ গাছপালা তৃণলতা সেজদা করে, তোমরা আমি আল্লাহকে সেজদা করতে জানো না? একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ সবাই তো মহব্বতে পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে। মাওলানা মুহাম্মদ, এই সাউন্ড বক্সের আওয়াজ একটু বাড়াইতে হবে। মাওলানা মুহাম্মদ, সবাই উচ্চ আওয়াজে বলেন
আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কোন। এবারে আসেন আরেকটা আয়াতের তাফসীর আমরা শুনব। হাফিজু আলাস সালাওয়াত, আমার আল্লাহ বলেন ইমানদারেরা রে, যদি তোমরা ইমানের দাবি করে থাকো 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। কয় ওয়াক্ত? চিল্লে এখন যুবকরা বলেন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। ওয়াসসালাতিল ওয়াসতা, বিশেষ করে উস্তা নামাজের হেফাজত করো। উস্তা নামাজ হলো আসরের নামাজ। কোন নামাজ? উস্তা নামাজ হলো আসরের নামাজ। এটা মধ্যবর্তী নামাজ। আগে হলো ফজর আর যোহর, শেষে হলো মাগরিব আর এশা, মাঝখানে হলো আসর। আমার আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, তবে বিশেষ করে আসরের নামাজের হেফাজত করবে। আপনারা আমাদের কাছে ফানি পড়াচ্ছেন, কি দরকার? তেল নিয়ে আসেন, হুজুর একটু ফু দিয়ে দেন, দরকার নেই। হুজুর একটু মাথায় হাত দিয়ে দেন, কি প্রয়োজন? হুজুর একটু ফু দেন, কি প্রয়োজন? কসম আল্লাহ, কোন পিশাবের হাত মাথায় লাগানো লাগবে না, কোন পিশাবের ফু লাগবে না, কোন পানি পড়া লাগবে না, কাসন পড়া তৈল পড়া লাগবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর আপনার আর দুনিয়ার কোনো কিছু লাগবে না। কেননা এই 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাবেন সাথে সাথে আল্লাহ পরিপূর্ণ করে দিবে। আপনি নামাজ পড়তেন না, পানি পড়া খেয়ে কি লাভ? আপনি নামাজ পড়তেন না, হুজুর মাথা একটু মুচ্ছা দেন, কি লাভ? আপনি সুদ খাইবেন, হুজুর একটু কাসন পড়া দেন, কি লাভ? আপনি ঘুষ খাইবেন, হুজুর একটু তেল পড়া দেন, কি লাভ? কোনো লাভ নাই। গর্তের ভিতরে ইঁদুর রাখিয়া উপরে দিয়া মুখ মারিয়া দিলে ইঁদুর আরেক জায়গা দিয়া বের হয়ে যাবে। আপনার ভিতরে হারাম, তেল পড়া কাসন পড়া যত দিবেন আপনার ইমান অটোমেটিক চলে যাবে। ইমান ধরে রাখতে পারবেন না। ইমান ধরে রাখতে হলে হালাল খান, ইমান ধরে রাখতে হলে নামাজ কায়েম করেন। রাগ করছেন যে হুজুর করতেন একটু কাসন পড়া নিতাম, তেল পড়া নিতাম, পানি পড়া নিতাম, মাথাতে একটু হাত দিয়ে দিত, সেটাও হুজুর এই যে না করিয়ে দিল। নিবেন তবে বাবাজিরা, কোন ছাত্র ছাত্রী যদি সারা বছর লেখাপড়া না করে, পরীক্ষার সময় যদি বলে হুজুর দোয়া করেন, দোয়া করেন, কোরআন খতম করায়, সাবা খতম পড়ায়, খতমে খাজাগান পড়ায়, ফুলতলি সাবারে আনিয়া দোয়া করায়, কিন্তু এই ছেলে এই মেয়ে কখনো পাস করবে না। কেননা সে সারা বছর পড়ে না, কোনো দোয়া কাজে লাগবে না। আর যদি সারা বছর লেখাপড়া করে তাহলে পরীক্ষার সময় দোয়া কাজে লাগবে। ঠিক নি? এক বেড়ায় জীবনে বিয়া করে না, তার বউ নাই, সে যদি বলে হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয়, ওইবনি? কেন? এতে বউই নাই, এতে সন্তান হইব কইতে? নামাজ নাই, দিনদারি নাই, আল্লাহর ভয় নাই, আমল নাই, হালাল নাই, হালাল হারামের তমিজ নাই, যত দোয়া করবেন কোনো কাজে লাগবে না। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। এরপরে আসেন আরেকটা আয়াতে যাই।
দুই ব্যক্তির কাছে যায় যদি দোয়া চান, কয় ব্যক্তি? কথা কয় না। দুই ব্যক্তির কাছে পায়ে হেঁটে হেঁটে যায় যদি দোয়া চান, আর ওই দুইটা লোক যদি আপনার জন্য দোয়া করে, সাথে সাথে কবুল হবে। আমি নেসার আহমদের দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে, গজনবী সাহেবের দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে, ফুলতুলি সাহেবের দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে, কিন্তু দুইটা লোকের দোয়া কবুলের মধ্যে সন্দেহ নাই। যার আসরের নামাজ কাজা হয় না, যার ফজরের নামাজ কাজা হয় না, যার আসরের নামাজ কাজা হয় না, যার ফজরের নামাজ কাজা হয় না, এই লোকটা যদি হতমূর্খ হয়, এই লোকটা দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যাবে। আজ এই লোকটা হজ করে বাড়িতে আসছে, এখনো 40 দিন পুরা হয় না, এই 40 দিনের মধ্যে যদি দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, সেটাকে বেশি চিমেন না, চেকিং হয়ে গেছে। আল্লাহ আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর। আমার আল্লাহ বলেন বান্দা ইলা গাসাকিল লাইল, রাতের কঠিন অন্ধকার আসা পর্যন্ত নামাজ কায়েম করো, অর্থাৎ মাগরিব আর এশার নামাজ। ওয়া কুরআনাল ফাজর, যখন ফজরের সময় হয়, সুবহে সাদেক হয়, মুয়াজ্জিন আযান দেয়, ঘুম থেকে জাগো, ওযু করো, প্রয়োজনে গোসল করো, পাক পবিত্র হও, ফজরের নামাজে দাঁড়াও, ফজরের কেরাত শুনো। ইমাম সাহেব ফজরের কেরাত একটু লম্বা কেরাত পড়ে, ইমামের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া এই লম্বা কেরাত শুনো। ইন্না কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। তোমরা যখন ফজরের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইবা, আমি আল্লাহর লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা তোমাদের নামাজের সাক্ষী হয়ে যাবে। আল্লাহ কিয়ামতের ময়দানে কোন ইমানদার গুনার কারণে যদি ফেরেশতারা জাহান্নামের দিকে ধাক্কায়, আর একদলে ফেরেশতা এসে দাঁড়াবে সামনে, কোথায় নিয়ে যাও? কয় জাহান্নামে। কেন? কয় গুনার কারণে। বলে রাখো, এই লোকটা যতই গুনাহ করেছে, তবে আমরা ফেরেশতারা সাক্ষী দিতে পারি এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এই লোকটা আসরের নামাজ আদায় করছে, এই লোকটা ইমামের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফজরের নামাজ পড়ছে। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, জাহান্নামের দিকে আর ধাক্কায়ও না। আমার যেই বান্দার নামাজের সাক্ষী ফেরেশতারা দিল, আমি আল্লাহ এই জাহান্নামের রাস্তায় তাদেরকে মাফ করে দিলাম, তাদেরকে মাফ করে দিলাম। এই হাদিস, এই আয়াতের ব্যাখ্যা আমার নবী করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر
খুব খেয়াল করেন, দিনের বেলা একদল ফেরেশতা জমিনে আসে, আর একদল ফেরেশতা রাত্রিবেলায় জমিনে আসে। এই দুই দল ফেরেশতা মিলিত হয় আসরের নামাজ আর ফজরের নামাজে। এক দলে যায় আর এক দলে আসে। এই আসা যাওয়ার মধ্যে দেখা হয়। তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতারা, জমিন থেকে আসছো, আমার বান্দা বান্দি কি করে? আল্লাহ তো জানে। তারপরে বলে, আমার বান্দাগুলি কি করে? ফেরেশতারা বলে, আল্লাহ জমিনে যায়া তোমার অমক 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 বান্দাকে আসরে পাইছি, আসার টাইমে ফজরের নামাজে রেখে আসছি। আর এক দলে বলবে, আল্লাহ জমিনে যায় ফজরের নামাজে পেয়েছি, আসার টাইমে আসরের নামাজে রেখে আসছি। তখন আমার আল্লাহ বলবেন, আমি জানি তোমরা যে কথাটা বলবা, তবে তোমরা যায় জমিনে নামাজে পাইছো, আসার টাইমেও তাদেরকে নামাজে রেখে আসছো। আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। শুধু মাফ করলাম না, আমার গোলাম হিসাবে তাদেরকে গ্রহণ করলাম। শুধু তাই না, আমি আমার জান্নাতের জন্য কবুল করে নিলাম। দুঃখে কলিজা ফাইটা যায়। মুসলমান ব্যবসা করে, নামাজ নাই। মালিকে যদি নামাজ পড়ে, কর্মচারীর নামাজের খবর নাই। হোটেলের ম্যানেজার সাহেব আজান হলে মসজিদে যায়, কিন্তু বাবুর্চি আর হোটেল বয় তাদের নামাজের খবর নাই। গার্মেন্টসের মালিক নামাজে যায়, গার্মেন্টসের কর্মচারীগো নামাজের ব্যবস্থা নাই। মহাজনে নামাজ পড়ে, কর্মচারীর নামাজের খবর নাই। বিয়া খাইতে যায় সেন্টারের মধ্যে, কনেরও নামাজ নাই, বরেরও নামাজ নাই। বর যাত্রীগো নামাজ নাই, কনে যাত্রীগো নামাজ নাই। বর্তমান যুগে বিয়ার দাওয়াত পাইলে মহিলারা যেন সিন্নি পায়। পুরুষের চাইতে মহিলারা বেশি যায়। মহিলাগো নামাজ নাই, পুরুষেরও নামাজ নাই। নির্বাচন আসলে কেমনে একটা ভোট কালেকশন করবে পাগল হয়ে যায়। চেয়ারম্যান সাহেবেরও নামাজ নাই, মেম্বার সাহেবেরও নাই, ভোটার এগো নামাজ নাই। মিছিলে বাইর করে, দলে দলে মিছিল নেয়, কিন্তু মিছিলওয়ালারা কোন মসজিদে নামাজ পড়ছে খবর নাই। চেয়ারম্যান সাহেবের দেখেছে, এটা বোঝতে কইছেন কে? হ্যাঁ, আমি কোনো চেয়ারম্যান সাহেবের দিকে কই না, আমি তো এটা কোরআন হাদিসের কথা কই। কথা ঠিক না? আর চেয়ারম্যান সাহেব আমার বন্ধু মানুষ, খাতিল্লা কোন আজকের খাতিল্লা না, পুরান খাতিল্লা। এটা আমগদের সাথে দেখছি, দেখা কথা। ভাইরা রে, আমার দরবারে যায়, 100 জন দরবারে বসে। দরবার বুঝেন? সালিশ, পঞ্চায়েত। নামাজের সময় হয়, আজান দেয়, সভাপতি বলে নামাজটা পড়তে যান। কেউ যায় টানতো, কেউ যায় পেশাবের নাম দিয়ে যায় বইয়া থাকে, কাপড়টা উঠাইয়া দেখায় হেঁটে পেশাব করতে গেছে, অর্থাৎ নামাজ পড়তো না। কি কথা ঠিক কিনা? আবার কেউ যায় গোল মিটিং করে, 100 জনের মধ্যে 2-1 জনে নামাজ পড়ে, আর বাকি জনের নামাজের খবর নাই। একটু চিল্লিয়া বলেন না নাউজুবিল্লাহ। স্বামী নামাজ পড়ে, বেগমের নামাজ নাই। আবার অনেক বেগমেরা নামাজ পড়ে, স্বামীর নামাজ নাই। ঠিক কিনা? মা বাপে নামাজ পড়ে, ছেলে মেয়ের নামাজ নাই। আহা, লন্ডনী ছেলে, লন্ডনী বর নামাজ নাই। প্রবাসী ছেলে, প্রবাসী বোর নামাজ নাই। মা বাপেও কিছু বলে না, ছেলে সংসার চালায়, টাকা দেয়,
হেতে ঘর করছে, বাড়ি করছে, তার ঘর বাড়িতে থাকি কেমনে তারে নামাজের কথা বলা হয়? রোজার দিন মায় পাক করে দেয়, বাবা বাজার করে দেয়, আর প্রবাসী ছেলে আর বউ দুইজনে টোনাটনি করিয়া খায়। একটু চিল্লে এখন না নাউজুবিল্লাহ। কষ্ট হয় মনে আমার কথা, বিরক্ত লাগতেছে মনে হয়। এ বাবাজি না রে আমার আল্লাহ বলেন ওয়ায়াকিমুনাস সালাহ, ইমানদারের পরিচয় হলো ইমানদারেরা নামাজ কায়েম করে। কি কায়েম করে? চিল্লে এখন নামাজ কায়েম করে। আহারে সিলেট বাজারও যাবে, সাতপুরের থেকে গাড়ি ভাড়া করে আসছে, কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে যায় যুবকেরা, গাড়ি ভাড়া করে যায়, নামাজ নাই। মাজার জিয়ারত করতে যায়, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলে জান্নাত পায়া যাইব। সারা অলির দরবারে যাবেন, অলির মাজারে জিয়ারত করবেন, এটা যায়। তবে আল্লাহ কয় না যে তুমি ফরজের গলায় ছুরি দিয়া, তুমি নামাজ কামাই দিয়া, রোজা কামাই দিয়া খালি অলির মাজারে জিয়ারত করিয়া ফলা চাও, বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করো, এটা আল্লাহ কয় না। আমার আল্লাহ বলে তুমি নামাজ পড়ো, এরপরে দোয়া করো, এরপরে অলির দরবারে যায়া জিয়ারত করিয়া অলির উসিলায় চাও, আল্লাহ দান করবে। আবার অনেকে কয় বাবাই বেহেশত লিয়া যাইব, নামাজ লাগতো না। কথা ঠিক কিনা? হ্যাঁ আসেনি? লাভদি হালদি কর জেগির বৈশা জেগির ভালো নয়, শুরু সুরের বাবাই কয়। ঠিক নি? লাভদি হালদি জিগির কর, নামাজ লাগতো না। নাইচা নাইচা ঢোল বাজিয়া জিকির করো, আর বাবার দরবারে যাও, বাবারে হাদিয়া দাও, জান্নাতে যাইবা। নাউজুবিল্লাহ বলেন, এর চাইতে বড় ভণ্ডামি দুনিয়াতে আর আছে কিনা বলেন? কেন আছে? এই জন্য ইমানদারের ইমানের পরিচয় হলো নামাজ, মুসলমান যুবকের পরিচয় হলো নামাজ, সুন্নি মুসলমানের পরিচয় হলো নামাজ, আশিকে রাসূলের পরিচয় হলো নামাজ, সুসন্তানের পরিচয় হলো নামাজ।